আসবে ইনশাআল্লাহ। আরেকটা টোটকা বলে দেই, সেটা হলো কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কি নাম? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নূর এবং মারিফত পাওয়া যাবে। কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখব যা সবাই দেখতে পারবে না, আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না, আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে, এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার শেষ করার আগে একটু গুটিয়ে নিচ্ছি, সূরা নূর থেকে শুরু করে শেষ করে দেই। দেখুন, এই সূরাটা বাসায় ভালো করে পড়েন। তার আগে আর দুইটা সূরা নসিহত করব, বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন। একটা সূরা বনু ইসরাইল, একটা হলো সূরা কাহফ। যে আল্লাহর নূর পেতে হলে আরেকটা টোটকা বলছিলাম, সূরা নূরের উপর আমল করতে হবে। এর পাশাপাশি আপনি দুইটা সূরা পড়বেন, সূরা কাহফ এবং সূরা বনি ইসরাইল। এই সূরা কাহফ বনি ইসরাইল একসাথে রিলেটেড। এখন যদি নূর অর্জন হয়ে যায়, আল্লাহর মারিফত অর্জন হয়, যেগুলোর জন্য শর্তগুলো বললাম, যে আপনাকে সলাতের পাবন্দি করতে হবে, পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে, তাহাজ্জুদ গোজার হওয়ার চেষ্টা করতে হবে, দান সৎকা বাড়াবেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজখবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, সহবতে থাকেন। আর কি বলেছি? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, জিকির আজগার বাড়িয়ে দেন, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর নূর পাবেন এই কাজগুলো করলে। আর কি কিছু কাজ করা যাবে না, যেমন একটা হচ্ছে হিংসা, অহংকার, পরশ্রী কাতরতা, অন্যকে অপবাদ দেওয়া, আর গীবত তোহমদের সমালোচনা সংস্কৃতি। এগুলো বয়কট করতে পারলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আর কি? সূরা কাহফ পড়বেন, সূরা বনু ইসরাইল পড়বেন, সূরা নূরের উপর আমল করবেন। এই সূরা নূরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই, সেটা হলো এই সূরার প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা। সব আমলগুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি। আমি বোঝাতে পারছি? সব কিছু আপনি মেনে চললেন, আজকের লেকচারে সব মেনে চলেছেন, কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন, গোপন জেনার পাপে লিপ্ত আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছেন, পরকীয়া আছেন, আপনি কিন্তু নূর পাবেন না। এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে। কারণ সূরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা। বরং এগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা, বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই, আল্লাহর মারিফত লাগবেই। এই মারিফত অর্জন করার পথ ও পদ্ধতিগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এখন এই সময়টা